হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু একদম সন্ধ্যার একটু আগের থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাটা বিকেল কী করবো, কোথায় যাচ্ছি সবটাই থাকছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ করবো না, পুরো ভিডিওটা দেখো, কারণ ভিডিওটা হতে চলেছে দারুণ আর ধামাকাদার। চলো এখন বেরোই, দেন কথা হচ্ছে। থেকে যদি কোনো কিছু চাওয়া হয় সেই জিনিসটা কিন্তু পাওয়া যায়, যদি কিনা তোমার মনে কোনো রকম শয়তানি বুদ্ধি, কূটনীতি বুদ্ধি, কোনো রকম উল্টোপাল্টা চিন্তাধারা না থাকে। যদি তুমি সত্যি মন থেকে কিছু চাই থাকো, তাহলে কিন্তু সত্যিই তুমি পাবা। তো সেরকমই একটা কিছু আজকে আমার সাথে হয়েছে, সেটাই শেয়ার করবো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। এদিকে আমি বেরিয়ে পড়েছি পরন্ত বিকেলে সূর্য মামার সঙ্গে পাঙ্গা নিয়ে, যে সূর্য মামারে আজকে আমি ধরে থাকবই, কোনো রকমভাবে সূর্য মামারে ডুবতে আমি দেব না, দিচ্ছি না। তো সেই বলে যেমন বলা তেমন কাজ, এক দৌড় দিয়ে চলে আসলাম লোকেশনে। বেসিক্যালি আমরা অনেক দিন ধরে ডিসাইড করছি বেরোবো বেরোবো বেরোবো, তো হচ্ছেই না, একটার পর একটা ঝামেলা চলে আসে। এই দিন না ওই দিন, ওই দিন না এই দিন, তো সেই কারণে কিন্তু বেরোনোই হয় না। তো অনেকটা প্রবলেমের পর দাঁড়িয়ে আমরা কিন্তু ফাইনালি আজকের দিনটা বেরোতে পেরেছি। বাট এখানে বেরোতে বেরিয়ে আসার পর কী করছি, আমি বলতে যাচ্ছি, আমরা বেরোনোর পরে আমাদের সাথে যে এইরকম একটা সিন হবে আজকে, সেটা আমরা কেউই রিয়েলাইজ করতে পারিনি। তো যাই হোক, তো চলো প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি আমি কী হলো সবটাই একটার পর একটা সুতোর গুটির প্যাচ শেয়ার করতে থাকি আর কি। তো আজকে আমি চলে এসেছি অনেক দিন পর আমার সেই পুরনো জায়গায়। বহুদিন আগে আমি এখানে একবার এসেছিলাম। এই আমার সেই বুনুটা, যার সঙ্গে অনেক দিন ধরে ভাবছি বেরোবো বেরোবো, বাট হচ্ছেই না। তো ফাইনালি আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম পরন্তু বিকেল। তো বিকেল থেকে কখন যে সন্ধ্যা গড়িয়ে চলে আসলো সেটা বুঝতেই পারলাম না। না পারলাম শান্তিতে একটু ভিডিও করতে, না পারলাম ওর সাথে সুখের দুঃখের দুটো কথা বলতে, কিছুই করতে পারলাম না আর কি। আর এদিকে তো নেমে গেছে সূর্য মামা। সূর্য মামারে কত চেষ্টা করলাম যে সূর্য মামা আর একটু 10 মিনিট 5 মিনিট থাকো, আটকে রাখার পরেও কোনো মতে সূর্য মামা থাকলো না। আর এই ঝিমানো ওয়েদারে আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না। আর এই যে আমাদের ভাইরাল বুনু এখন আরও ভাইরাল যেতে হতে পারে, তার জন্য লাইভ করছে, তাও আবার নেচে নেচে। এরকম কারা কারা তোমরা নেচে নেচে লাইভ করো সেটা কিন্তু জানিও। তো খুব সুন্দর এনার্জি নিয়ে কিন্তু ও লাইভ করছিল। আর আমি একটুখানি ওর এখানে ভিডিও ক্লিপটা একটুখানি জুম তো না স্প্রিড করে দিয়েছি, যাতে জিনিসটা আরও বেশি সুন্দর লাগে আর কি। তারপরে বললাম যে শুধু নিজে নেচে নেচে ভিডিও করলে হবে, আমাকে একটু ভিডিও ধরে দাও। আকাশটা এত সুন্দর লাগছিল কি বলবো। বেসিক্যালি আমি সবসময় সানলাইটে ভিডিও করি, সূর্যের আলো থাকতে থাকতে ভিডিও করতে বেশি পছন্দ করি। তো সেই কারণে কিন্তু আমার এইসব ঝিমানো ভিডিও হয় না। বাট আজকের ভিডিওটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর হয়েছে। পরে যখন এডিটিং করছি তখন আমি বুঝলাম যে না, ভিডিওটা সত্যিই সুন্দর হয়েছে। এখানে কোনো বসার জায়গা নেই বলে লাইভ করতে করতে অবশেষে বুনু বসে পড়ছে মাটিতে। এটা কোনো ভাবা যায়, মাটির মধ্যে রাস্তার মধ্যে লাইভ করতে করতে বসে পড়ছে। আর এদিকে উঠে গেছে গগনে চাঁদ। ওই যে কথায় আছে না, চাঁদ উঠেছিল গগনে, তখনই কি তোমাতে আমাতে দেখা হয়েছিল কি ফাগুনে, ওরে ভাই চাঁদ উঠেছিল গগনে। তারপর একটা গালাগালি দেয়। আমি যেহেতু ভদ্রমেয়েরা কিন্তু গালাগালি দেয় না, তো সেই কারণে আমিও গালাগালি দিতে পারলাম না। এদিকে আমি চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে হাতটা দিয়ে সুন্দর করে একটা স্মল ভিডিও করার বা এরকম কিছু করার। আমার শিয়ালের মতো নখ হয়েছে সেটাই দেখাচ্ছিলাম। ও মা ঠিক পিছন দিয়ে খোঁচা মারতে চলে এসে, খোঁচা মারা স্বভাব মায়েগে যাবে না। আমি কি ওরে কইছি তুই আয় আয় মা এখানে আসে আমার ভিডিওটা নষ্ট করে, একবারও কইছি? তারপরে লাভ বানাইছে, এটা লাভ নাকি কিসের কি সে আর কদি গেলাম না, থাক। ভাবলাম আর বললে হয়তো লজ্জা পাবে, তো সেই কারণে বললাম না। এবার আমি ওরা বলছি কি আসো আমরা একটুখানি ক্যামেরা ধরি। আমি ওরা করছি আকাশটা নেবো, আর এদিকেও টাটা দিয়ে দিচ্ছে। আদৌ কিন্তু আমরা এখন বাড়ি যাবো না, তারপরেও দেখো। আর এদিকে আমার গাড়ির হঠাৎ করে তেল শেষ হয়ে গেছে, এখনও সেই তেল শেষ হয়ে গেছে। এই ঠেলা গাড়ি, গাড়ি নিয়ে ঠেলতি আমাকে যে কেমন 12টা আজকে বাজবে সেটাই দেখতে পারবা। তো কোনো মতে গাড়িটা আমি নিতেই পারতেছিলাম না। রাস্তা প্রথম কথা খারাপ, আর তারপরে অনেক কষ্ট করে গাড়িটা ঠেলে নিচ্ছিলাম। এখন কইছে আমি বসবো, তুই ঠেলবি। তো অনেকক্ষণ পর একটা দাদা পাশ দিয়ে যাচ্ছিল, সেই দাদাটারে অনেক পটালাম, অনেক প্রায় 10 মিনিট ধরে দাদাটারে পটাইছি। দাদা প্লিজ আমার একটুখানি পেট্রোল ধার দাও, আমি তোমার একটু পরে দিয়ে দেবো, একটুখানি তেল দাও, সত্যি একটুখানি। জীবনে তো অনেক মানুষের তেল দেছো, আজকে একটু আমারে তেল দাও, আমার গাড়িতে একটুও তেল নাই, আমি ক্যাম্বায় বাড়ি যাবো কও দেই। তো সেই কারণে কিন্তু অনেকক্ষণ বলার পরে একটুখানি তেল আমারে দিল। আর সেই তেল পাইয়ে আমি একখানা ঘুষি মারে
ফুরুত করে চলে যাচ্ছি বাড়ির দিকে। মানে বুঝতে পারতেছো তো আমি কতটা শেয়ানা চালাক। হো হো হো, আমি তোমার বিপদে পড়ছি, তোমার ডাকছি, তোমার কিরা কইছে সাহায্য করতে? বাঙালিকে তো ধর্ম, আজকে খাবে কালকে গালাগালি দেবে, তা আমিও তো বাঙালির মধ্যেই পড়ি, তাই না? অবশ্যই চলে আসলাম হচ্ছে বাড়ির সামনে। আর এদিকে বোনু এবার সত্যি সত্যি আমার টাটা দিয়ে দিচ্ছে, এবার কিন্তু সিরিয়াসলি টাটা দিয়েই কিন্তু দৌড় দিল। আর আমি কিন্তু ডাইরেক্ট চলে আসছি বাড়ি আসার পরে আমার মাথার এত সমস্যা হচ্ছিল কি কব। আমি করছিলাম কি কদিন পরে আমি টাক হয়ে যাবো, কারণ আমার চুলের যা অবস্থা কি কব। দেখো চুল উঠে হয়ে গেছে ফালি আমার, মানে প্রচণ্ড পরিমাণ হেয়ার ফল হচ্ছে। কি করব, হেয়ার ফলের জন্য অবশ্যই একটু কমেন্ট করে জানায়ও। আর এদিকে হচ্ছে আমার কপাল, যেটা কিনা মানে 25 থেকে 30 হাত বড় কপাল আমার। তো এই কপাল নিয়ে যে কি হবে ভগবানই জানে। কপালের অবস্থা আমার খুবই খারাপ, পুরো বড় হয়ে গেছে। চুল টানে টানে বান্ধা ছাড়া আমি কিছু পারি না। চুল কি করব, আমার চুল টানে টানে বানতে সব মানে একটা অভ্যাস হয়ে গেছে এখন, এই কারণেই চুল টানে বানতে হবে। তো মোটামুটি আজকে ভাবছিলাম যে একটু বেরোবো, তো বেরোনো তো মনে হয় হবে না, অনেকক্ষণ ধরে আমার তেলাতেলি করছে। তেলাতেলি করার পরে আমি কইছি মাত্র 5 মিনিটের জন্য যাবো, যদি আমার পিঠে খাওয়াও। তো বলতে চলে আসলাম পিঠের দোকানে। আমাকে ঠাকুরনগরে মেলা হচ্ছে, সবাই যেন পিঠে খাইতে, যেহেতু আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, সে যে পিঠেই হোক না কেন আমার যদি একবার কওয়া হয় পিঠে দেবে, তাহলে কিন্তু আমি পিঠ পাতায় দিতে পারি, তেমন একটা অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু পিঠে খাইতে চলে আইছি, শুধুমাত্র পিঠে খাওয়ার জন্যই আমি মেলার মাঠে আইছি, না হলে আমার আর কোনো মেলার মাঠে আসার কোনো ইচ্ছা ছিল না। তো পিঠে খাচ্ছি, সঙ্গে পেয়ে গেছি মোমো। মানে ফ্রি জিনিস কোনো সময় ছাড়তি নাই, দেখবা আমরা কিন্তু কোনো সময় ফ্রি জিনিস সারি না, তো আমি তো সারিই না। তো দেখো আমার ভাইরে দিয়ে মোমো নিয়ে আইছি। আর এদিকে গন্ধরাজ মোমোটারে দেখতেই যে কি অসাধারণ লাগতেছিল, মানে গন্ধরাজ মোমোটারে দেখতে যতটুকু সুন্দর লাগতেছে তার থেকে বেশি এর যে স্মেল, ও মাই গড, তোমাকে কি করে বোঝাবো, এত সুন্দর মিষ্টি একটা স্মেল, মানে আমি গন্ধ শুকে পাগল হয়ে যাচ্ছিলাম। বুঝতে পারতেছো তো তাহলে তোমাকে কি করতে চাচ্ছি। এদিকে দেখো একটু কি পরিমাণ লাইন পড়ছে ভাই, এরম লাইন দিয়ে ঠাউর দেখা নাই ভাই। ঠাকুরনগরের বাসী, মানে আমি এনে পুরো গ্যারেন্টি দিয়ে করতে পারি, এই যে কয়েকজন মানুষ লাইনে দাঁড়াইছে এর মধ্যে একটা মানুষ আমার দেখাও ঠাকুরনগরের, একটা মানুষও ঠাকুরনগরের না। কারণ ঠাকুরনগরের মানুষ সাংঘাতিক চালাক, এরা আসবে একদম রাত্রিবেলা, আর না হলে আসবে একদম সকালবেলা। আর এই যে যারা ভিড় জমায়েত করছে এগুলো সব কিন্তু এই যে নাচন কোজন করতেছে আমার ভাই বোনুরা, মানে ভাই নাই সব বোনুরা, এই বোনুকেই কিন্তু দর্শক। আর সব তো মাইকে পিছন দিয়ে ঘুরে বেড়াচ্ছে মেলার মধ্যে, নাচ দেখবে, ভালো কিছু আসছে সেগুলো দেখবে নাকি? ভালো কিছু, ওই যে কুকুরের পেটে যেমন ভালো জিনিস সুস্থ হয় না, কিছু কিছু স্যামরারা আসে, এরা মেলায় আসে, মানে মেলায় স্যামরারা আসে কি করতে, শুধুমাত্র মাইকে দেখতে। মায়েরা যদি না আসতো তাহলে কিন্তু স্যামরারা মেলায়ও আসতো না, কারণ ওরা না একটা কিছু কেনে না একটা কিছু খায়, শুধু কোন মায়ে কি ড্রেস পরছে, কোন মায়ের পিছনে কি আছে, কোন মায়ের দেখতে সুন্দর, এই করতেই আসে মেলার মধ্যে। তো যাই হোক, বেশি গভীরই আমার যাই লাভ নাই। খুব সুন্দর পরিবেশন করতেছিল, এরা নাচন কদন করতেছিল, আমি কিন্তু দেখতে দেখতে পুরো অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম। তো ভাবতেছিলাম যে আজকে এই নাচন কদন দেখতে দেখতে ভিডিওটা মানে শেষ করবো আর কি। আর আজকে আমি কিন্তু এখানটায় একটা কারণেই ভয়েস কমাই দিছি, কারণ হচ্ছে না যদি ভয়েস না কমাতাম আমার ভিডিওটায় কপিরাইট ক্লেম চলে আসতো, আর আমি সাদে সাল পিছনে একদমই নিতে চাই না। তো চলো মোটামুটি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আমার এই মিনি ভিডিওটা, না ডেলি ভিডিওটা, অবশ্যই জানাই। ওটা